সোয়াদ এত কালাবুনা কখনো জীবনে একসাথে দেখেছো তুমি? হ্যাঁ, তাও আবার একই জায়গায় ভাই, কি অবস্থা! অস্থির না ভাই? আজকে আমরা চলে এসেছি কোথায় জানেন? আজকে আমরা আসছি নওহাটায় হানিফ ভাইয়ের কালাবুনা খাওয়ার জন্য। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি এত ব্যস্ত কেন ভাই? এই কি ব্যস্ত আছেন এত সারাদিন? এই তো কালাভুনা বেশি ভাই জান। সোয়াদ দেখছো এখানে লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে, পুরো বাস ঢুকাই দিছে আগুনের মধ্যে দাউ দাউ করে। কাহিনীটা কি? অস্থির। এই যে বাড়তেছে বাইরে। ভাই কেমনে কি? ভাই আপনি প্রতিদিন কত কেজি মাংস বিক্রি করেন? এখন তো বড় হয় আপনার 100 কেজি 3 মণ। 100 কেজি মাংস বিক্রি করেন? আপনারা কি আস্ত গরু বিক্রি করেন না মাংস কিনেন? আমরা কসাইয়ের কাছে গোশত কিনি নি, ঠিক আছে? গোটা গরু কসাইয়ের কাছে পরে আমরা ওদের কাছে গোশত। আচ্ছা। এখানে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন? 2 দিন, হ্যাঁ। কি কি বার? এখানে সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার কিন্তু ভাই এখানে থাকে, আর বাকি দিন সিটি হাটে বড় হয়। সিটি হাটেও থাকেন আপনি? হ্যাঁ, সিটি হাটে আগামী শনিবার থেকে একবারে ধরেন সপ্তাহে 4 দিন হবে সিটি হাটে। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওনার দোকান কিন্তু এখানে 2 জায়গায়, একটা হচ্ছে নওহাটে আর একটা হচ্ছে সিটি হাটে। আর এক জায়গায় বসে আপনার এইদিকে আপনার নওগাঁর এইদিকে, নওগাঁর শেষ রাজশাহী শুরু, আপনার চৌবাড়িয়া হাট, চৌবাড়িয়া হাটে বসেন আগামীকাল শুক্রবার, সপ্তাহে একদিন। এখানে খালি বসে সপ্তাহে একদিন শুক্রবার। বুঝতে পারছি। আপনার এখানে প্রতিদিন কয়শো মানুষ খায়? হাজার হাজার ভাই, হাজার হাজার হাজার, হিসাব নাই। হানিফ ভাইয়ের হিসাব নাই। হানিফ ভাইয়ের কোনো হিসাব নাই যে এখানে কতজন মানুষ প্রতিদিন খায়। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনি যে এখানে সারাদিন যেভাবে থাকেন আগুনের উপরে, আপনার ভালো লাগে? খারাপ লাগে না? না, খারাপ লাগে না, এটা আমার অভ্যেস হয়ে গেছে না ভাইয়া। গরম লাগে না? গরম তো লাগবেই ভাই, মানুষ না আমি। আর ভাই টেকা পাইতেছে ভাই, গরম লাগলে কি হইছে ভাই? না না, আমি চিন্তা করি আমি টেকা পেলে তো আগুনে ঝাঁপ দিউম ভাই। আমি চিন্তা করি যে জুন জুলাই মাসে রাজশাহীতে কি পরিমাণ গরম পড়ে, তো এই গরম পড়লে ভাই তখন এই আগুনের উপরে থাকে, এটা কিভাবে, এটা কেমনে সম্ভব? ভাই একটা এসি লাগাইলেন, বুঝছেন না, ভাই? এসি লাগবে না ভাই জান, এটা অভ্যাস হয়ে গেছে। এটা অভ্যাস হয়ে গেছে। তুমি একটু দেখাও এদিকে কি পরিমাণ মানুষ এখানে। প্রচুর মানুষ একসাথে। আরো তো মানুষ তো আপনার সাইডে দেখছেন যে এতগুলো খাচ্ছিল, অতগুলো দাঁড়িয়ে ছিল। আপনারা তো প্রায় আমার সাথে মনে 2 ঘন্টা পর কথা বলার সুযোগ পেলেন না। আমি আসছি কিন্তু একদম পিওর লাঞ্চ টাইমে এখানে, তখন আমি এখানে ঢুকার চান্স পাই নাই, ঠিক আছে? এখন একটু ফাঁকা হয়েছে, 2:30 পার হয়েছে, তাই এখন আমরা ঢুকছি মোটামুটি একটু খাওয়ার জন্য আর কি। দেখো এখানে মাংসের কালারটা কি পরিমাণ গাঢ়। স্যার অনেকটি তেল দিছে, এই যে এই তেলটা হচ্ছে দিছে দিয়া একদম 100। আচ্ছা ভাই, আপনার গরুর মাংসের দাম কত? আমাদের গোশত এখন 160 টাকা বাটি ভাই জান। মাত্র 160 টাকা বা বাটি না? এক বাটি হ্যাঁ, 160। 160 টাকায় আপনি কয় পিস দেন? আপনার হচ্ছে হলো 5 পিস। 5 পিস দেন। আচ্ছা, আপনার এখানে এত দাম কম, আপনি লাভ করেন কেমনে ভাই? হয় ধরো যদি চলে যায়, আমাদের এটা তো আর ভালো লাগে না, এটা আমাদের সরকারি জায়গার প্রতিষ্ঠান তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঢাকা শহরের ধরেন এই 5 পিস গরুর মাংসের দাম হয়েছে 300 টাকা। 200 টাকা নিচে। হ্যাঁ হ্যাঁ, তো তারা কি বেশি লাভ করে, আপনারা কম লাভ? অবশ্যই আমাদের চেয়ে আরো বেশি লাভ করতেছেন। আমি 160, ওনারা 300 টাকা, তাহলে ডাবল দাম হলে তো বেশি লাভ করতেছে। তাহলে তো আমাদের কাছে সেই হিসাবে সস্তা। আমাদের এখানে গরু গোশত কেজি আপনার 700 টাকা এখন চলতেছে। তাও তো ঢাকার মতোই তো, গরুর মাংসের দাম একদম ঢাকার মতো। কি ঢাকায় প্রচুর লাভ করে, তার মানে এটা বুঝতে হবে। ঢাকায় লাভ বেশি করে। এটা বলেন তো ভাই, আর এখানে পাশে এখানে একদম পুরো অস্থির একটা গ্রামীণ পরিবেশ। গ্রামীণ পরিবেশে এখানে অস্থির অস্থির কালাবোনা পাওয়া যায়। এই হাটটার মধ্যে শুধু হাটে মানুষ আসে কালাবোনা খাওয়ার জন্য ভাই। ফাটাফাটি একটা জায়গা। আমার তো দেখে মাথাটাই পুরো নষ্ট হয়ে যাইতেছে। আপনি ঠিক আছে এরকম দেখতেছেন সিটি হাটে আগামী গতকালকে গেছিলাম, এর মতন মানুষ, হাজার হাজার মানুষ। রবিবারের দিন গেলে তো আরো মানুষ। ধরেন রবিবারের দিন সব করতে পারছে কিনা বিষয়। আচ্ছা, রবিবারে আমাদের সব করতে পারছে, ভিতরে বড় হাট হলো আপনার সিটি হাট। তো মানুষ গরু কিনতে আসার পরে কিনতে এসেও খায়, তা বাদেও আপনার শখ করে ঢাকা কিংবা চিটাগাং, সিলেট, মানে আমরা বাংলাদেশের জেলার মানুষ এসে খেতে আমাদের। আপনার এই দোকান কয় বছর যাবত ভাই? এটা আপনার প্রায় 30-32 বছর হবে, আমার বাবা করতো। আর এখন আপনি করতেছেন 30-32 বছর যাবত ধরে শুধুমাত্র কালাবোনাই? না, কালাভুনা সেই সময় চলছিল না। সেই সময় পিসের মাংস ছিল, এক পিস আপনার ছিল আপনার 6 টাকা, 2 টাকা প্লেট ভাত ছিল। আমার আব্বার অবস্থা, এটা আমার আব্বা। এদিন ইনি আমার আব্বা। ও আচ্ছা, ইনি হচ্ছে আমার বাবা, উনি আগে করতো, ওর ব্যবসাটাই আমরা করি আসলে। আচ্ছা, বুঝতে পারছি। বাহ। আর এখন তো ছোট ছোট পিস, এখন আপনার এক বাটিতে 5 পিস। শোন, বাটি ছিল না। এটা কত সালের কথা হবে? কত সাল হবে আব্বা যখন তুমি দোকান চালু করো? কত সালে? হ্যাঁ, আপনার 1995-96 সাল থেকে আমার বাবা ব্যবসাটা শুরু করেছে। তখন কালাবোনা ছিল না, মানে কালাবোনা ছিল পিসের মাংস হতো, এক পিস। হ্যাঁ, বড় পিস, এক পিস। হ্যাঁ, বড় এক পিস। এই যে ওইটা কি লাল ভুনার মতো হইতো? হ্যাঁ, লাল ভুনা ছিল, কালাভুনা ছিল না। কালাভুনা এই রাখছি নহাটার ভিতর। আমি সর্বপ্রথম কালাভুনা চালু করেছি। এই যেগুলো যতগুলো দোকানদার করছে না, সব আমার দেখা দেখি। ভাই তাহলে তো এখানে খাইতে হবে ভাই, মাথাটা পুরো নষ্ট হয়ে যাইতেছে আমার অলরেডি। বড় ভাই, আপনি জিজ্ঞেস করবেন প্রত্যেকটা দোকান আসলে কালাভুনাটা কে চালু করেছে, হানিফের নাম নিত।
হানিফ ভাই কিন্তু অনেক বিখ্যাত। আমরা ধরেন যে ঢাকা থেকেই শুনতেছি যে নহাটা গেলে অবশ্যই হানিফের কালাবোনা কিন্তু খাইতে হবে। সোহাদ, তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত? রেডি? ও বেটা মাথা নষ্ট হয়ে যেতেছে, খাওয়াই লাগবে এখন। অস্থির। তো চলেন, আমি আর এখানে বইটা থাকতে পারতেছি না ভাই গরমে। বাইরে যাই, কোথাও একটা সিট খুঁজি, বসি, তারপরে দেখি এখানকার কালাবোনার কি অবস্থা। ভাই মরিচ কি আমার একা দিছে নাকি? আরে খাইলাম মিয়া, এত যে গরম ভাত সোহাদ খাবো কেমনে? হ্যাঁ, গরম গরম ভাতই তো বেটা মজা। গরম গরম ভাতের সাথে গরম গরম হানিফের কালাবোনা। কি দাদা, কি অবস্থা? ভাই কোনো তেল নাই মাংসের মধ্যে, একদম মশলায়, শুধু মশলা মশলা একদম ভাই। চর্বিযুক্ত মাংস, প্রচন্ড গরম। ভাই কি অবস্থা? ও এত গরম কেন? পুডিং করবে। কয় পিস দিছে না? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, ওই 5 পিসই। কিন্তু প্রচন্ড গরম, খাওয়া যাচ্ছে না। ঠিক আছে ভাই, এটা কি গরম ভাই? তার থেকে ভালো যে আমার এক্সের থেকেও বেশি গরম এই মাংস ভাই। এটা কোনো কথা? আমার তো একবার দেখালেন না। এক্স কেমনে দেখাবো ভাই? আপনার এক্স তো আমার বর্তমানে হইতে পারে না, হ্যাঁ তাই না স্যার? ভাই গরম গরম ভাত ভাই, ভাই গরম গরম ভাত গরম। কি জিজ্ঞেস করে? এর মুখটা লাল হয়ে গেছে বেটা। শুনতেছি না ভাই, আবার বলেন, আবার বল। শুনতেছি না ভাই, শুনবো না। এক্স বিষয়ে কোনো কথাই হবে ভাই। বুঝতে পারছি। কালেকশন থাকলে একটু দেখান, সমস্যা কি? দেখো স্যার কি অবস্থা। ও পুরা গাঢ়। কঠিন জিনিসটা ভাই। বিসমিল্লাহ। ভাই ধোঁয়া উঠতেছে ভাত দিয়ে, এত গরম ভাত দিছে। কুরবানির মাংসের মতো লাগতেছে আমার কাছে। ওই যে ঝুরঝুর একটা মাংস থাকে, হ্যাঁ। বাট এটা আস্ত আছে। এটা হ্যাঁ, তো রান্না কিন্তু আজকেই করা হয়েছে, একদম ইনস্ট্যান্ট। এই দেখো চর্বিযুক্ত মাংস। ওরা করে কি, আমি দেখলাম জিনিসটা, তোর মাংস রান্না করার পর আবার তেলে ভাজে, হ্যাঁ। ভাইজে আবার ভাজতে থাকে, মানে 3 ধাপে রান্না করে ওরা। এই জন্য এত মজা হয়। চলো হয় পুরো সলিড একটা সিনার মাংসের পিস ভাই। ও সেরা সেরা। সোহাদ একটু আগে একটা কথা বলতেছিল, ভাই মাংসের দাম এত কম কেমনে? পাশে তো ইন্ডিয়া, কিন্তু এখানে হচ্ছে সব সলিড। ঠিক আছে, কোনো দান্দাবাজি নেই এখানে। হচ্ছে হানিফ ভাই যেটা বললো যে তাদের এখানে দোকান ভাড়া লাগতেছে না, স্টাফ খরচও কম, সব মিলে তারা কম লাভ করে। তাদের লাভ কম কিন্তু কাস্টমার অনেক বেশি, সেলটা বেশি হয়। বাইরে যদি ধর 10 টাকাই লাভ করে, তাও যদি দিনে 1000 মানুষ খাওয়ায়, তাও তো মনে করেন 1 লাখ টাকা লাভ হয়ে যায়। ওইটাই তো, এই হচ্ছে বিষয়। আমি আর কথা বাড়াবো না। এটা আমাদের সুপারস্টারের মতে এটা হচ্ছে রাজশাহীর সেরা কালাবোনার দিক থেকে। হানিফ মামা, হানিফ ভাই। এটাই তো, আপনারা আসবেন, খাবেন, দেখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।